আখির বিয়ের জন্য তার আম্মু আব্বু পাগল হয়ে গেছেন। মেয়ের বয়সই বা কত? কিন্তু ওনারা দশম শ্রেণীতে পড়ুয়া 16 বছরের মেয়েটিকে বিয়ে দেওয়ার জন্য মেয়েটার মাথা নষ্ট করে দিচ্ছেন। আখির আম্মু আব্বু আখির মাথায় হাত রেখে বারবার বলছে, দেখ, ছেলেটা খুব ভালো আর তোকে তো খুব ভালোবাসে। মানা করিস না মা। আচ্ছা, তোর কি কাউকে পছন্দ? না আম্মু, আমার কাউকে পছন্দ না, কিন্তু আমি এখনো দশম শ্রেণীর গণ্ডি পেরোইনি। কিছুদিন আগে এক্সাম দিলাম, আমার কি বিয়ের বয়স হয়েছে? আখির বাবা একটু কঠোর হয়ে মেয়েকে বললেন, দেখ মা, ওর জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। সেদিন ও না থাকলে তুই অনাথ হয়ে যেতি। আবার তোকে খুব ভালোবাসে। আমার কাছে প্রতিদান হিসেবে তোকে চেয়েছে। কি করে মানা করি বলতো? একটু থেমে আবারও বলেন, তোর কোনো কথা আমি শুনবো না। তোকে আবারকেই বিয়ে করতে হবে। আখি জানে তার বাবাকে আর বলে লাভ হবে না, তাই তাকে রাজি হতেই হবে। কিন্তু সে তার বাবাকে শর্ত দিয়ে দিল। আখি বলল, আমি বিয়ে করব, কিন্তু এখন আমি ওই বাড়িতে যেতে পারবো না। আখির বাবা কিছু একটা চিন্তা করে ফোন দিলেন আরাবকে। আরাব হেসে হেসে বলল, আরে ঠিক আছে আঙ্কেল, আমার কোনো সমস্যা নেই। আরাব ফোনটা রেখে দিল আর বলল, পিচ্চি পাখি, তুমি আমাকে কেন বোঝো না? তোমাকে যে বড্ড ভালোবাসি, 3 বছর ধরে ভালোবাসি। বলেই নিজের মনে হেসে উঠল আরাব। আখির ছবিতে হাত বুলিয়ে আবারও বলল, পিচ্চি পাখি, তুমিও জ্বলবে আমি না থাকলে। এইবার তোমাকে আমি একটা শিক্ষা দিয়েই দিব। আরাব আবার হাসতে হাসতে নিজের পথে চলে গেল। অবশেষে আখির সাথে বেশ জমকালো ভাবে আরাবের বিয়েটা হয়েই যায়। আখির শর্ত ছিল সে এখন শ্বশুর বাড়ি যাবে না, তাই আখির বাসাতেই বাসর সাজানো হয়েছে। আপাতমস্তক ঘুমটা দিয়ে চারিদিকে নানান রকমের ফুল দিয়ে সাজানো বেডে বসে আছে আখি। সে আরাবকে কয়েকবার দেখেছে, লোকটা আসলেই বেশ সুন্দর, বেশ লম্বা, উজ্জ্বল তার গায়ের রং, বডিও একদম পারফেক্ট। কিন্তু আরাবের সাথে তার বেশ অভিমান রয়ে গেছে। তাকে এখনই কেন বিয়ে করতে হলো? পরে কি করা যেত না? এই সব ভাবতে ভাবতে হঠাৎ সে দেখল আরাবকে ঘরে ঢুকতে। শ্যালক শ্যালিকাদের জ্বালায় পাকা 1 ঘন্টা বাইরে দাঁড়িয়েছিল ছেলেটা। অবশেষে ছাড়া পেল। আরাব যেন হাঁপ ছেড়ে বাঁচল। আরাব ঘরে ঢুকে দেখল তার পিচ্ছি পাখি কাচুমাচু হয়ে বসে আছে। আখির অবস্থা দেখে সে আলতো হাসল। আখির পাশে গিয়ে বসলো। আখি উঠে দাঁড়িয়ে সালাম করতে গেল, কিন্তু আরাব আখির বাহু ধরে নিজের কাছে নিয়ে আসলো। আরাব পাখির মুখের ঘোমটা খুলে দিল। আখি নিচু হয়ে তাকিয়ে আছে। সে আখির কানের কাছে মুখ নিয়ে বলল, পিচ্চি পাখি, ভালোবাসি, খুব ভালোবাসি। তুমি কি ভালোবাসবে আমায়? আখি মুখ ঘুরিয়ে নিল। এতে আরাব কষ্ট পেল না, বরং দাঁত কামড়ে হাসতে লাগলো। আখি বসতে যাবে তখন আরাব পেছন থেকে হ্যাচকা টান মারল। নিজেকে সামলাতে না পেরে সোজা আরাবের বুকে এসে পড়ল। আরাব বুক পকেট থেকে একটা ছোট্ট মিষ্টি ডায়মন্ডের নেকলেস বের করলো। নেকলেসটা হাতের মাঝে রেখে পেন্ডেন্টটাতে আলতো চুমু খেলো। তারপর নেকলেসটার দিকে তাকিয়ে বলল, আমার পিচ্চি পাখির কালো টিকা হিসেবে তোকে ওর গলায় স্থান দিচ্ছি। তাই বলে ওর গলাতে চুমু খেতে যাস না। ওর গলায় শুধু আমি চুমু খাবো। আরাবের এমন কথায় আখি খানিকটা শিউরে উঠল। আখিকে পেছন ঘুরিয়ে পেন্ডেন্টটা আখির গলায় পরিয়ে দিয়ে লকেটটা উদ্দেশ্য করে বলল, আমি থাকি আর না থাকি, আমার পিচ্চি পাখিকে দেখে রাখবি। আমি ওকে কষ্ট দিলেও তুই ওকে সবসময় হাসি খুশি রাখবি। আরাবের এমন কথায় আখির বুকের ভেতর ছ্যাদ করে উঠল। লকেটটা গলায় পরিয়ে দিয়ে আরাব আখির ঘাড়ে আর গলায় গভীর চুমু খেল। আখির জীবনের প্রথম কোনো ছেলের গভীর স্পর্শে আখি শিউরে উঠল। আখিকে ঘুরিয়ে এবার কপালে চুমু খেল। আরাবের এই সব কাণ্ডে আখি যেন ফ্রিজড হয়ে গেল। আখির হাত ধরে আখিকে বেডে বসালো, তারপর বলল, আমার কিন্তু একটা শর্ত আছে। আখি সন্দিহান চোখে তাকালো। আরাব দুষ্টু হেসে আখির কানের কাছে মুখ নিয়ে বলল, তুমি যা ভাবছো তেমনটা নয় পিচ্চি পাখি।
বলে আরাব আবারও দুষ্টু হাসিতে হেসে উঠল। আখি এবার শুকনো ঢোক গিলে মিনমিনিয়ে বলল। তবে কি? আরাব বলল। তবে ভালোবাসার স্পর্শ তো তোমাকে পেতেই হবে। আখির ভেতরে শিহরণ জেগে ওঠে। আরাব তাকে খুন করেই ফেলবে। আরাবকে কিছু একটা বলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু অভিমানে আর বলল না। আরাব বলল। তুমি যেমন বিয়ের আগে শর্ত রেখেছিলে, আমি এখন শর্ত রাখবো। তুমি কি রাজি আমার শর্তে? আখি নিচু স্বরে বলল। জি বলুন, কি শর্ত? আরাব আখির ঘাড়ের কাছে মুখ নিয়ে আখির হাতের 5 আঙ্গুলকে নিজের 5 আঙ্গুল দিয়ে আবদ্ধ করে বলল। রোজ আমার বুকে মাথা রাখতে হবে। আখি চমকে উঠল। চোখ দুটো কেমন বিচলিত হয়ে গেছে। নিচু স্বরে বলল। না, এটা সম্ভব নয়। আরাব মৃদু হেসে বলল। তার মানে তুমি আজ থেকে আমার স্পর্শ পেতে চাচ্ছ? ওকে, নো প্রবলেম। আমি তোমায় আজকের দিনটা নিজেকে প্রস্তুত করার জন্য এই শর্ত দিয়েছিলাম, কিন্তু ওয়াও, তুমি তো প্রস্তুতি। এইটুকু বলেই আরাব আখির কাছে আসছিল। আখির গলা শুকিয়ে যাচ্ছে। আখি তাড়াতাড়ি বলল। না না, আমি শর্তে রাজি, প্লিজ আজকে অন্তত। আরাব আলতো হেসে আখির মুখটা হাতের মাঝে আবদ্ধ করে আখির ঠোঁটে আলতোভাবে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে আরাবের ঠোঁটের স্পর্শ পেয়ে আখি ফ্রিজড হয়ে গেছে। সাথে সাথে চোখ বন্ধ করে নিল। আরাব এবার আখির 2 চোখের পাতাতে চুমু খেল। আখি আরাবের পাঞ্জাবি আঁকড়ে ধরল। আরাব আখির কানের কাছে মুখ নিয়ে কানের নিচের অংশতে হালকা করে কামড় দিয়ে তারপর বলল। আমার এইটুকু ছোঁয়াতেই কাতর তুমি পাখি, আমাকে ভালো না বেসে পারবে তুমি? আখি চুপ করে রইল। আরাব আখিকে বুকের মাঝে নিয়ে ঘুমিয়ে পড়ল। আখিও কিছু বলল না। সেও পরম আবেশে আরাবের বুকে ঘুমিয়ে পড়ল। এভাবেই কেটে যায় বেশ কয়েকটি দিন। আরাব সেই যে বিয়ের পরের দিন নিজের বাসায় গেছে আর আসেনি। আজ 25 দিন হয়ে গেল। আখি নিজের ব্যালকনিতে বসে বসে ফুলগুলোকে দেখছিল। মনটা ভালো নেই। মিনমিনিয়ে বলল। কি সুন্দর ওরা, ইস, ওদের মতো যদি হতে পারতাম। আচমকা পেছন থেকে কেউ একজন জড়িয়ে ধরে বলল। পিচ্ছে পাখি, ফুলের থেকে অনেক পবিত্র তুমি। ফুলকে তো নানান হাতের স্পর্শ পেতে হয়, কিন্তু তুমি তো শুধু আমার হাতের স্পর্শ পাবা। আর পিচ্ছে পাখি, ফুল তো ঝরে যায়। যারা ওকে স্পর্শ করে তারাও ওকে ভুলে যায়, আর ও যাদের স্পর্শ পায় তাদেরকেও ভুলে যায়। মাঝখানে কৃতিত্ব কিছুই নেই, যা আছে তা হলো কলঙ্ক। আর তুমি তো পবিত্র, অনেক বেশি পবিত্র। তোমার সর্বাঙ্গে শুধু থাকবে আমার স্পর্শ। আরাবকে দেখে চমকে গেল মেয়েটা। ওর ভাবনাই আসে না কখন এলেন ছেলেটা। আখি নিচু হয়ে আছে। আরাব বলল। আমি ফোন করিনি বলে তুমিও ফোন করবে না নাকি? আখি কিছু বলতে পারল না। ওর মনে ছিল বড্ড অভিমান। আরাব আখিকে একটা ছোট্ট পুতুল হাতে দিল। আরাব মিটিমিটি হাসছে এই দেখে আখি বলল। পুতুল এনেছেন যে, পুতুল দিয়ে আমি কি করব? আরাব প্রতি উত্তরে কিছু বলল না, শুধুই হাসল। আখি যেন কিছুই বুঝল না। আরাব রুমে ঢুকে সোজা শাওয়ারে গেল। শাওয়ার শেষে ল্যাপটপ নিয়ে বসে আছে। অমন সময় আখির আম্মু এসে বললেন। আখি, আরবকে নিয়ে খেতে আয়। ছেলেটা সেই কখন এসেছে? আখি প্রত্যুত্তরে শুধু হুঁ বলল। আখির আম্মু চলে যেতেই বেডের কাছে আরাবকে বলল। আম্মু ডাকছেন। 5 মিনিট বসো, কাজটা শেষ করে নেই। আখি বসলে আরাব কাজ শেষে বলল। চলো। আখি আগে যাওয়ার জন্য পা বাড়ালো। তখনই আরাব হ্যাঁচকা টান মেরে আখিকে বুকে নিয়ে আসলো। নিজেকে ছাড়াতে ছাড়াতে আখি বলল। ছাড়ুন, দরজা লক করা নেই, আম্মু আসতে পারে। আরাব আখির চোখে চোখ রেখে বলল। তার মানে বলছো তো দরজা লক করা থাকলে প্রবলেম নেই? নিজের কথায় নিজেই বোকা বনে গেল মেয়েটা। আখি তুতলিয়ে বলল। মানে? আরাব আখিকে আয়নার সামনে দাঁড় করিয়ে ওকে পেছন থেকে চড়িয়ে কাঁধে নিজের থুতনি রেখে বলল, মানে আজকে রেডি থেকো।
আরাবের সাথে আখির আয়নাতে চোখাচোখি হওয়ায় আখি বেশ লজ্জা পেল, সাথে সাথে চোখ সরিয়ে নিল। আখির আম্মু আবার ডাক দিলেন। আখি আরাবকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। অগত্যা আরাবের বাহুতে আবদ্ধ হয়েই আখি বলল। আসছি আম্মু। আরাব বলল। ভুলো না কিন্তু। এই বলে দুষ্টু হাসি দিল। আখি আরাবকে বলল আম্মু ডাকছে। তাড়াতাড়ি চলুন। বিকেলে আরাব আখির হাতে লাল টুকটুকে সিল্কের শাড়ি দিয়ে বলল। তৈরি থেকো। না, পারবো না। সমস্যা নেই, আমি বুঝতে পেরেছি তুমি আমার থেকেও হাজার গুণ রোমান্টিক। আখি অবাক চোখে তাকিয়ে বলল। মানে? মানেটা হলো কেমন কায়দা করে আমি আমার হাতে শাড়ি পরার জন্য রেডি হবে না বললে? আখি সম্পূর্ণ বোকা বনে গেল। আরাব বলল। রেডি থেকো, না হলে আমি এসে রেডি করিয়ে দেব। রাতে আখি রেডি হয়ে বসে আছে। মুখে হালকা মেকআপে আখিকে অপশরীর থেকে কম লাগছে না। আরাব নিচে গাড়ি নিয়ে বসে আছে। আখিকে ফোন করে বলল নিচে আসতে। আখির আব্বু আম্মুকে আরাব আগে থেকেই সব বলে রেখেছিল, তাই আখি রুম থেকে বেরোতেই আখির আম্মু আব্বু বললেন। সাবধানে যাস মা। আখির আম্মু আখির কপালে চুমু খেয়ে বললেন। দেখিস মা, তুই খুব সুখী হবি। আখি কিছু বলল না, শুধু বিদায় জানিয়ে নিচে চলে আসলো। গাড়ি চলছে তার আপন গতিতে। আরাবের পাশে বসে আছে তার লাল টুকটুকে পিচ্ছি পাখি। একটু পর পর আরাব আখিকে দেখছে। আখি বুঝতে পারছে কিন্তু কিছুই বলছে না। আখি আরাবের দিকে হালকা তাকালো। ছেলেটার মুখে স্নিগ্ধ হাসি, মনে হচ্ছে সে বিশ্ব জয় করেছে। অসম্ভব মায়ায় ভরা, যে কেউ প্রেমে পড়তে বাধ্য। আরাব আখির দিকে তাকানো মাত্রই ওদের চোখাচোখি হয়ে যায়। আখি লজ্জা পেয়ে বাইরের দিকটাই তাকায়। আরাব মৃদু হেসে বলল। লুকিয়ে দেখার কি আছে, সরাসরি দেখো, অন্য কারো তো নই আমি। আখি আরাবের কথাই লজ্জা পেল, কারণ সে ধরা খেয়ে গেছে। কিন্তু কি করবে, বেহায়া চোখ তো মানুষটির স্নিগ্ধ হাসি দেখার লোভ সামলাতে পারেনি। আখি পুরো রাস্তা চুপ করেই ছিল। আরাবও কিছু বলেনি আর। হঠাৎ গাড়ি থামলো এক ডুপ্লেক্স বাংলোর সামনে। আরাব বেরিয়ে আসলো গাড়ির দরজা খুলে, আখির দিকে হাত বাড়ালো। আখি কিছু না ভেবে আরাবের হাতে হাত রেখে বেরিয়ে আসলো। আখি বোঝার চেষ্টা করছে কিন্তু বুঝতে পারছে না। অসম্ভব সুন্দর এই বাড়ি, আধুনিকতার কোনো অপূর্ণতা নেই। আরাব আখির হাত ধরে বাড়ির ভেতর নিয়ে গেল। বাসায় ঢোকার জন্য পা বাড়ালো যখন, তখনই ওপর থেকে সাদা গোলাপের পাপড়ি পড়ল ওদের ওপর। আখি বাসায় পা রাখা মাত্রই ড্রয়িং রুমে চলে উঠল নানান ধরনের আলো, সাথে চারপাশ থেকে বাজি ফোটার শব্দ শুনতে পেল ও। কিছুটা ভয় পেয়ে আরাবের ব্লেজার আঁকড়ে ধরল। আরাবের মুখে সেই ভুবন ভোলানো স্নিগ্ধ হাসি রেখেই আখিকে এক হাতে জড়িয়ে ধরে বলল। ওয়েলকাম টু ইয়োর হোম পিচ্চি পাখি। ইওর হোপ বলাতে আখি আরাবের দিকে তাকালো। আরাব ঠোঁটের কোণে মিষ্টি হাসি রেখে বলল। এটা তোমার বাড়ি আখি, অনেক যত্ন করে আমি বানিয়েছি শুধু তোমার জন্য। আখি খানিকটা চমকে গেল, সাথে চোখের কোণে পানির ঝলমলে দেখা গেল। আরাব বুঝতে পেরে আখির চোখে ফু দিল। আখি পরম আবেশে চোখ বন্ধ করে নিয়ে গেল। ভেতরে রাখা ছিল একটি সুন্দর রেড ভেলভেট কেক, যেটার মাঝে দাঁড়িয়েছিল দুটো সুন্দর পুতুল, যাদের গায়ের পোশাক অবিকল আখির আর আরাবের মতো। পুতুল দুটি একে অপরকে জড়িয়ে আছে। আখির কাছে মনে হলো পুতুল দুটো যেন খিলখিল করে হাসছে তাদের দেখে, আর সেই হাসিতে যেন রয়েছে অনেক অনেক পবিত্রতা। আরাব বলল। আমি নিজে বানিয়েছি পিচ্চি পাখি। আখি আরাবের কথায় চমকে গেল, মনে মনে বলল, উনি কেকও বানাতে পারেন? বাবা, এত গুণ! আর আমি কিছুই পারি না। আরাব বলল। আমি সব সময় শিখিয়ে দেবো তোমায়। আখি তো পুরো অবাক, এই মানুষটা কি মনের কথাও বুঝতে পারেন না নাকি? আরাব আখিকে বলল। কি ভাবছো আমি কিভাবে বুঝি? আমি শুধু আমার পিচ্চি পাখিকেও বুঝতে পারি। আমার পিচ্চি পাখির জন্য আমি সব করতে পারি।
আখি যেন চমকের চূড়ান্ত শীর্ষে। আরাব আখির হাত ধরে কেকটা কেটে নিল, তারপর আখিকে খাইয়ে দিল। আখির ঠোঁটের কোণে লেগে থাকা ক্রিমটুকু আরাব হাতে দিয়ে নিয়ে পরম আবেশে খেয়ে নিল। আখি এই মানুষটিকে যত দেখছে ততটাই অবাক হচ্ছে। বারবার মানুষটির প্রেমে পড়ে যাচ্ছে, কিন্তু ওই যে অভিমান, তাকে তার ভালোবাসাই প্রকাশ করতে বাধা দিচ্ছে। আরাব একটি পেপার দিয়ে আখিকে বলল, সাইন করো। না। আখি আর মানা করল না। আখি সাইন করে নিল। আরাব আখিকে কোলে তুলে নিল। আখি আরাবের গলা জড়িয়ে ধরল। আরাব আখিকে তার রুমে নিয়ে শুইয়ে দিল। পুরো ঘরটা সাদা গোলাপ দিয়ে সাজানো। আরাব বলল, পিচ্চি পাখি, তুমি আমার দুনিয়ার সব থেকে পবিত্র। এই সাদার মাঝে একমাত্র তুমি আমার জীবনের রং। সারা বিশ্বের ভালোবাসার রং লাল, আর তুমি আমার জীবনের লাল রং। সবাই লালকে ভালোবাসার প্রতীক হিসাবে ভাবে, আর তুমি নিজেকে এক সমুদ্র ভালোবাসা। এই সাদা যতটা স্বচ্ছ, তার থেকেও আলোকবর্ষ গুণ স্বচ্ছ তুমি। সাদাকে পবিত্র বলা হয়, কিন্তু তুমি আমার দুনিয়ার সব থেকে পবিত্র। এই সাদাকে দেখিয়ে তোমাকে ভালোবাসতে চাই। সাদা সবাইকে হিংসেতে জ্বালায়, আর আজ আমি সাদাকে দেখিয়ে দেখিয়ে তোমাকে ভালোবেসে ওকে জ্বালাতে চাই। আমাকে দিবে কি সেই সুযোগ? তোমাকে নিয়ে ভালোবাসার সাগরে ডুব দিতে চাই। আমার হাতে হাত রাখবে কি তুমি? আমার ভালোবাসাকে গ্রহণ করবে কি তুমি? ভালোবাসাকে কতটা স্বচ্ছভাবে আরাব আখিকে বর্ণনা করল। এই মানুষটিকে কি না ভালোবেসে পারা যায়? চায় না বোধ হয়। তাই তো আজ আখি নিজেকে আরাবের কাছে বিলীন করে দিল। সেও আরাবের ভালোবাসাতে ডুবে গেল। আজ এ ঘরে পবিত্র ভালোবাসার বিরাজ করছে। হয়তো জান্নাতের আলো ঘিরে নিয়েছে ওদের, এভাবেই যেন জান্নাতেও দুটি ভালোবাসা এক হয়ে যায়। আখি আর আরাবের জীবন পায় পূর্ণতা। আরাব বলে উঠল, ভালোবাসি, খুব বেশি ভালোবাসি পিচ্চি পাখি। অভিমান আর ভালোবাসার যুদ্ধে অভিমানকে হারিয়ে আখিও বলে উঠল, আমিও ভালোবাসি, খুব বেশি ভালোবাসি, অভিমানও ভালোবাসি। আমাদের গল্পগুলো ভালো লেগে থাকলে আমাদের চোখের বাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সমাপ্ত।